আসসালামু আলাইকুম। আমি ক্লাস 8-এর 4.3 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে 18 নম্বরটা নিয়ে এসেছি। হ্যাঁ, অ্যানাদার ভিডিও। এটা দেখেন, এটা এরকম করে করবেন। x⁴ আছে তো, এটাকে স্কোয়ার করে এর উপর স্কোয়ার দেন, -2x² ইন্টু 1 দিয়ে দেন, +1 এর উপর স্কোয়ার দিয়ে দেন। তাহলে এটাকে আমরা স্কোয়ার -2ab + b², তাহলে আমাদের এখানে আসছে x² - 1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এটার মধ্যে দেখেন স্কোয়ার মাইনাস b² আবার আছে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি x+1 ইন্টু x - 1 সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা দুটার উপরই আবার দিয়ে দেন, তাহলে x+1 হোল স্কোয়ার x - 1 হোল স্কোয়ার। এটাই ছিল তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, 19 নম্বরটা দেখবেন। দেখেন 19 নম্বরটা দেখেন, আমরা এটাকে যদি এরকম করে সাজিয়ে নেই তাহলে আর একটু ভালো হয় মনে হয়। x² - 12x 36, তাই না? তাহলে এটা x² - 2 ইন্টু x ইন্টু এখানে 6 6 36, 6 দিবেন, b হলো, আর এটা হচ্ছে 6 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কত হলো x - 6 হোল স্কোয়ার। তাহলে এটাকে দুইটা করে দেন, x - 6 x - 6। এই প্রশ্নের আনসার এটাই। ঠিক আছে, আনসার হয়ে গেল। দেখেন 20 নম্বরটা দেখেন। 20 নম্বরটা হচ্ছে, এটাকে আমরা এরকম করতে পারি না, এর উপর স্কোয়ার দিয়ে দেন, -y³ দিয়ে এর উপর স্কোয়ার দিয়ে দেন, তাহলে স্কোয়ার মাইনাস b²। তাহলে আমরা এখানে লিখতে পারি x³। এ বলতে আমরা x³ কে বুঝবো, বি বলতে আমরা y³ কে বুঝবো। তাহলে প্লাস, এটা প্রথম একটা প্লাস দিয়ে দেন, প্লাস এখানে হচ্ছে x³ মাইনাস y³, তাই না? তাহলে এখানে a³ + b³ উৎপাদকের সূত্রটা ব্যবহার করে দিবেন, x + y ইন্টু x² - xy প্লাস y² ইন্টু, এটা হচ্ছে মাইনাস, মাইনাসের সূত্র প্রথমে মাইনাস, তারপরে হচ্ছে x² প্লাস xy প্লাস y²। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এটাই, এখানে আর কিছু করার দরকার নাই, এটাই আনসার। ঠিক আছে, আর কিছু করার দরকার নাই, সাজাসাজির দরকার নেই। ওকে, দেখেন এটা a³ + b³ এর সূত্র। তাহলে এখানে আমরা x - y প্লাস z, এটা a + b হয়ে গেল। এবার আমাদের কি আসবে, স্কোয়ার। স্কোয়ার বলতে x - y হোল স্কোয়ার, তারপরে এখানে প্লাস দিচ্ছেন, তাহলে এখানে হবে -x - y ইন্টু z প্লাস z²। এই, তাহলে এখানে আমরা এটাকে আর কিছু করার নাই, এটা এইভাবে রাখেন, x - y প্লাস z, এখানে হচ্ছে ভাঙে দেন, x² - 2xy প্লাস y², এখানে মাইনাস দ্বিগুণ করলে -zx, মাইনাসে মাইনাসে প্লাস yz প্লাস z²। আর কিছু করার আছে? এটা করার কিছু নাই, এটাই আনসার, তাই না? এটাই আনসার, লেখে নেন। তারপরে 22 নম্বরটা দেখেন। দেখেন 22 নম্বরটা দেখেন। 22, এখানে 8 কমন নেন, 8 কমন নিলে 8 8 64, এটা হলো, আর এখানে y³। এটা a³ - b³ এর ফর্মুলায়, কিন্তু স্ট্রাকচার এখনো তৈরি হয়নি, তাই না? স্ট্রাকচারটা তৈরি করে নেন। 2x লেখে তার উপর স্কোয়ার দেন, এখানে y লেখে এটার উপরে একটা সুন্দর করে কিউব দেন, a³ - b³। তাহলে এখানে হচ্ছে 8 থাক, এখানে 2x - y, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, 2x এর উপর স্কোয়ার, এখানে মাইনাস দিচ্ছেন, তাহলে এখানে কি হবে, প্লাস 2x ইন্টু y ইন প্লাস y²। এটা, এই অংশটা কি, a² প্লাস ab প্লাস b², তাই না? তাহলে এখানে আরেকটু সিম্পলিফাই করে দেন, 2x - y, এখানে হচ্ছে 4x², এখানে হচ্ছে 2xy প্লাস y²। এই প্রশ্নের আনসার এটাই। ঠিক আছে, তারপরে 23 নম্বরটা দেখেন। 23 নম্বরটা, এটা মিডিল ব্রেকআপ। মিডিল ব্রেকআপ কিরকম করে করতে হয় বলো? এমন দুটো সংখ্যা বের করবেন যার গুণফল 40 হবে আর যোগফল হচ্ছে 14 হবে। তাহলে 4 10 40, আর 4 আর 10 যোগ করলে 14 হয়। তাহলে আমরা এখানে
পেয়ে গেছি, তাই না? এইটারে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 10x লিখবেন, প্লাস 4x লিখবেন, 4 10 40, তাই না? হয়ে গেল। এখানে এই দুটোর মধ্যে x কমন আছে, কমন নেন। x কমন নিলে এখানে x প্লাস এখানে 10, আর এখানে হচ্ছে 4 কমন নিলে x প্লাস 10, এটা। তাহলে এখানে হচ্ছে তোমার x প্লাস 10, x প্লাস 4। এই প্রশ্নের আনসার হচ্ছে এটাই। তারপরে 24 নম্বরটা দেখেন। এই অঙ্কটা দেখেন, আমরা এখানে দুটা সংখ্যা বের করব যার গুণফল 120 হতে হবে মাইনাস, তাহলে অবশ্যই এখানে একটা প্লাস একটা মাইনাস হতে হবে। তাহলে 8 15, 8 15 হচ্ছে তোমার 120। দেখি এখানে 15x দেন আর এখানে 8x দেন, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস 120। এখন বলবেন যে এটা এক করে দেখান। 50টা 40-এর শূন্য, 5 আর 8 গুণ করলে 50টা 40-এর শূন্য, 8 4 12, ঠিক আছে। এখানে x কমন নেন, x কমন নিলে এখানে হবে x প্লাস 15, আর এখানে -8 কমন নিলে x প্লাস 15। তাহলে এখানে আমরা কি নিতে পারি? কমন হচ্ছে x প্লাস 15, এখানে হচ্ছে x মাইনাস 8। এটা আনসার এই প্রশ্নের। 25 নম্বরটা দেখেন। দেখেন এই অঙ্কটা দেখেন, এখানে 650-কে ভাঙবেন, 650-কে ভাঙলে আমরা পাবো 26x মাইনাস, এটাও দুটাই মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, দুটো মাইনাস করে 51 করতে হবে। তাহলে এখানে দিবেন 25, এখানে হচ্ছে প্লাস 650। এটার মধ্যে কমন নেন, x কমন নিলে কি থাকে? x মাইনাস 26, তাই না? এখানে মাইনাস হচ্ছে 25 কমন নেন, 25 কমন নিলে এখানে x মাইনাস 26, এখানে x মাইনাস 26টা কমন নেন, তাহলে এখানে থাকবে x মাইনাস 25। এই প্রশ্নের আনসার এটাই, ঠিক আছে। এটা দেখেন, আমরা এখানে 3 4 12, 3 4 12 হয়, আর 3 আর 4 যোগ করলে 7, আর a স্কোয়ার b স্কোয়ার হাফ হাফ করলে মনে করো a b গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। ওকে, এখানে দেখেন a কমন নেন, a কমন নিলে কি থাকছে? a কমন নিলে এখানে a থাকবে, এখানে 4b থাকবে। এখানে যদি আমরা 3b কমন নেই, 3b কমন নেন, তাহলে এখানে হবে a, এখানে হবে 3 4 12b। তাহলে এখানে কমনটা নেন, এটা a প্লাস 4bটা কমন, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি a প্লাস 3b, এভাবে লিখে দেই, আর এখানে a প্লাস 4b। এটা অ্যান্সার এই প্রশ্নের। 26 27 নম্বরটা দেখেন। এটা দেখেন, এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। এখানে 8 10 80, তাহলে 10-এর সামনে দিবেন প্লাস, আর এখানে দিবেন 8-এর সামনে মাইনাস, তাহলে এটা থেকে বিয়োগ করলে রেজাল্ট 2pq আসবে। এখানে pq দিবেন, এখানে -8p q স্কোয়ার, ঠিক আছে। এখানে p কমন নেন, p কমন নিলে এখানে থাকবে p প্লাস 10q, এখানে মাইনাস দুটোর মধ্যে আছে, মাইনাস একটা কমন নেন, 8q কমন নেন, 8q কমন নিলে এখানে থাকবে হচ্ছে p প্লাস 10q, ঠিক আছে। এটার এটা মিল হতেই হবে, তাই না? তাহলে এখানে আমাদের কি হচ্ছে? p মাইনাস 8q, আর এখানে p প্লাস 10q, তাই না? এই প্রশ্নের আনসার এটাই, দেখবেন। হ্যাঁ, এখানে এটা এটা আমরা 5 আর 8 গুণ করলে কত? অঙ্কটা দেখেন, 28 নম্বরটা দেখেন। আমরা এখানে 50টা 40, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে 8-এর সামনে মাইনাস দিবেন, আর 5-এর সামনে প্লাস দিবেন, -40। এইটা দেখবেন, এইটা মাইনাস থাকলে বড়টার সামনে মাইনাস দিবেন, ছোটটার সামনে প্লাস দিবেন, আর প্লাস থাকলে বড়টার সামনে প্লাস দিবেন, ছোটটার সামনে মাইনাস দিবেন। এই তো এখানে এক্স কমন নেন, এক্স কমন নিলে কি থাকছে? এক্স মাইনাস 8y, এখানে হচ্ছে 5 কমন নেন, 5y, এখানে হচ্ছে এক্স মাইনাস 50টা 40y। তাহলে এখানে কমন নেন, কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 8y, এখানে হচ্ছে এক্স প্লাস 5y। যেহেতু এই প্রশ্নের আনসার এটাই ছিল, ঠিক আছে।
দেখেন এটা এটা রিড করেন, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই মনে করেন এ ধরে নেন, তাহলে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। তাহলে আমরা এখানে যদি এটা ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান ধরে নেন এ, তাহলে অতএব প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি দেখেন এ স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, এটা মিডিল ব্রেকআপ কি হবে? এ স্কোয়ার এখানে 8-এর সামনে প্লাস দিবেন আর 5a এটা মাইনাস দিবেন মাইনাস 40। এখানে কত হচ্ছে? এ কমন নেন, তাহলে এ প্লাস 8, এখানে মাইনাস 5 কমন নেন, এ প্লাস 8, তাহলে এখানে হচ্ছে তোমার কত? এ মাইনাস 5 আর এ প্লাস 8, তাই তো? এখন দেখেন এটা তো ধার করে নিছেন, তাহলে এর মানটা বসায় দেন, এখানে লিখবেন এর মান বসিয়ে বসান, তাহলে এখানে হবে তুমি পাবেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8। এটা এখন যদি এটা মিডল টার্ম যায় করবেন, না গেলে এটা আনসার, তাই না? এইটা দেখবেন, ঠিক আছে? দেখেন ভালো করে, দেখেন এই অঙ্কটা দেখেন, আমি যদি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি এম ধরে নেই, তাহলে এম স্কোয়ার মাইনাস 18 এম 88, তাই না? তাহলে আমি একবারে লিখলাম, এইভাবে লেখা যেতে পারে, এখানে লিখবেন এইভাবে এম স্কোয়ার মাইনাস 18 এম মাইনাস 88। তাহলে কি করছেন এখানে? এখানে লিখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম ধরে, এভাবে লিখে দিবেন, আউট করে দিলেন। এখন দেখেন এটা মিডিল ব্রেকআপ কি করবেন? এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এখানে 22 দেন, তারপরে এখানে প্লাস 4 দেন, দেখেন 4 দুগুণ 8, 4 দুগুণ 8, এটা থেকে এটা বিয়োগ করলে 18 হয় মাইনাস 88। তাহলে এখানে কমন নেন এম, এম কমন নিলে এম মাইনাস 22, আর এখানে 4 কমন নেন এম মাইনাস 22, এখানে হচ্ছে তোমার এম প্লাস 4 দেন এটা, আর এখানে দেন এম মাইনাস 22। এখন এম এর মান বসিয়ে, এম এর মান বি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22, এই প্রশ্নের আনসার ছিল তোমার এটাই, ঠিক আছে? দেখবেন দেখেন এটাকে যদি আমরা এম ধরে নেই, এম ধরে নেন, তাহলে এম স্কোয়ার মাইনাস 8m 180, তাই না? এখানে কি করলেন? এ স্কোয়ার প্লাস 7a সমান এম ধরলেন, তাহলে এখানে দেখেন মিডিল ব্রেকআপ করেন, মিডিল ব্রেকআপ হচ্ছে এম স্কোয়ার মাইনাস 18m প্লাস 18 10 না 10m মাইনাস 180। দেখেন এটা মিডিল, 18 আর 10 গুণ করলে কত হয়? 180 হয়, আর এর থেকে বিয়োগ করলে মাইনাস 8 হয়। এখানে এম কমন নেন প্রথম দুটাতে, এম কমন নিলে এম মাইনাস 18, আর এখানে 10 কমন নেন, 10 কমন নিলে এম মাইনাস 18, এখানে হচ্ছে এম মাইনাস 18, এখানে হচ্ছে এম প্লাস 10। এই এখানে এম এর মান বসিয়ে দেন, এম এর মান বসিয়ে যদি বসিয়ে পাই, এখানে এম এর মান কত পাইছেন? এ স্কোয়ার, এই যেটা এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10, তাই না? এটা যদি মিডিল টার্ম যায় তাহলে ভাঙবেন, আবার ভাঙবেন, তাহলে ভাঙেন, মিডিল টার্ম যাচ্ছে তো মনে হয়। এ স্কোয়ার প্লাস 9 দুগুণে প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে এটা বিয়োগ করলে আমাদের প্লাস 7a, এখানে 18, এটাও ভাঙবে, এ স্কোয়ার প্লাস 5a 5 দুগুণে 10 2a প্লাস 10, ঠিক আছে? এই দুটার মধ্যে কমন নেন, সেকেন্ড ব্র্যাকেট আসবে, এখানে এ কমন নিলে এ প্লাস 9 মাইনাস 2 কমন নিলে এ প্লাস 9,
এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানেও দেন এ কমন নিলে এ প্লাস 5, এখানে 2 কমন নিলে এ প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে হচ্ছে আরেকটা লাইন লিখে দেই, এ প্লাস 9 এ মাইনাস 2, এখানে হচ্ছে এ প্লাস 5, এখানে হচ্ছে এ প্লাস 2। এটাই এই প্রশ্নের আনসার। দেখে নেন 32 নম্বর অঙ্কটা দেখেন। 32 নম্বরটা এই অংশটাকে আগে মিডিল টার্ম করতে হবে, তাই না? তাহলে এখানে লেখেন এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স, এখানে মিডিল টার্ম করেন 2a স্কোয়ার, এখানে হচ্ছে 3ab প্লাস 2ab, এখানে হচ্ছে প্লাস 3b স্কোয়ার। এটা আবার লেখেন এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এখানে এ কমন নেন, এ কমন নিলে এখানে থাকবে 2a, এখানে থাকবে 3b, এখানে যদি বি কমন নেন তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন। আবার লেখেন এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, আর এখানে থাকলো a প্লাস b ইন্টু 2a প্লাস 3b। ঠিক আছে, এটা এখন বলবেন যে এটা ধরে নিতে হবে। এটা যদি ধরি a প্লাস বি সমান ধরলেন m, আর 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু ধরলেন n। দেখেন এটা যদি যোগ করে দেই, কি করে যোগ করে, তাহলে এখানে 2 আর 1 3a, এখানে হবে 4b সমান এটা কত m প্লাস n। তুমি বলবেন যে এটা কি করলেন, যোগ করেছি। দেখো m প্লাস n লিখছি মানে কি যোগ করছি। যদি না বিশ্বাস না এখানে যোগ করে লিখবেন, তাই না? তাহলে প্রদত্ত রাশিটা কি হবে দেখেন, প্রদত্ত রাশি এটা এক্স স্কোয়ার ঠিক থাকবে, এখানে হচ্ছে এটার মান কত m প্লাস n ইন্টু এক্স, আর এখানে হচ্ছে m n, এখানে গুণ করে দেন এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন এক্স প্লাস এম এন। ঠিক আছে, তারপরে এখানে কমন নেন, এখানে এক্স কমন নিলে এখানে হচ্ছে তোমার এক্স প্লাস এম, এখানে যদি এন কমন নেন তাহলে এক্স প্লাস এম। এটা আর একটা লাইন এখানে লিখে দেই এক্স প্লাস এম, এখানে এক্স প্লাস এন। এখন এম আর এন এর মান বসিয়ে একটু উপরে যাই, এম ও এন এর মান বসিয়ে, তাহলে এখানে কত হচ্ছে এক্স, এম এর মান কত এ প্লাস বি, আর এখানে হচ্ছে এক্স, এন এর মান কত 2a প্লাস 3b। এই প্রশ্নের আনসার ছিল এটাই। ঠিক আছে, এই কটা অঙ্ক দেখেন। আমি এই ভিডিওটা শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।